আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাজু বাদামের একটি বরফি। আর তার আগে বলে নিচ্ছি, এই কাজু বাদামের বরফিটা কিন্তু আপনারা যে কোনো বাদাম দিয়ে করতে পারবেন। আর আমার এই নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। তাহলে মূল রেসিপিতে যাচ্ছি। প্রথমে আমি 2 কাপ কাজু বাদাম নিয়ে নিয়েছি, একটি গ্রাইন্ডারে নিয়ে নিব। আর কাজু বাদামটা কিন্তু আমার হালকা একটু ফ্রাই করা আছে, গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। ঠিক এরকম ফাঁকি হবে, দেখতে পাচ্ছেন একটু আঠালো টাইপের, যেহেতু আমার কাজু বাদামটা ভাজা ছিল। এখন আমি মূল প্রসেসিংয়ে যাচ্ছি। একটি প্যানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এখানে পানির পরিমাণটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। দিয়ে দিচ্ছি গোলাপ জল 1 টিস্পুন। এখন অল্প আঁচে একদমই লো হিটে আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, জাল করে নিচ্ছি। এরকম জাল করতে করতে একটা সময় দেখা যাবে যে এরকম বলক চলে এসেছে আর চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে। সেই পর্যায়ে এরকম করে চেক করতে হবে যে এই শিরাটায় তার হচ্ছে কিনা। শিরাটা কিন্তু বেশি ঘন করা যাবে না, আদারওয়াইজ বরফিটা কিন্তু ভালো হবে না। এখন গুঁড়ো করে রাখা সেই কাজু বাদামটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে কিন্তু খুব ভালো মতো মিশাতে হবে। চুলার আঁচটা কিন্তু একদম লোতে থাকতে হবে। এরকম চেপে চেপে, স্প্যাচুলার থাকলে খুবই ভালো হয়। স্প্যাচুলার দিয়ে চেপে চেপে আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু এরকম নাড়ানাড়িটা কিন্তু কখনোই বন্ধ করা যাবে না, আদারওয়াইজ এটা মিক্স হবে না, দলা দলা পেকে যাবে। এই ট্রিক্সটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন খুব ভালো মতো মিশে গেছে। আমি সাইড থেকে যে কাজু বাদামের পেস্টটা ছিল সেটা লেগে আছে, সেটা আমি ক্লিন করে নিচ্ছি। খুব ভালো মতো মেশাতে হবে। দেখতে পাচ্ছেন ফুটতে শুরু করেছে, তার মানে খুব ভালো মতো জাল হচ্ছে। এরকম জাল করতে করতে এটা আস্তে আস্তে কিন্তু পানিটা শুকিয়ে যাবে, পানি টেনে নিয়ে আসবে আর এটা আরও বেশি থিক হয়ে যাবে। আমি কিন্তু নাড়াটা একদমই বন্ধ করিনি। দেখতে পাচ্ছেন আরও কতটা ঘন হয়ে আসছে। আমার কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলের যদি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমি খুব ভালো মতো নেড়ে ছেড়ে এখন দিয়ে দিব মিল্ক পাউডার 2 টেবিল স্পুনের মতো। দিয়ে আবারও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি যাতে দলা পেকে না যায়। এটা কিন্তু আরও অনেকাংশে ঠিক হয়ে গেছে। এটা কিন্তু দেখুন এই হাঁড়ির তলা কিন্তু ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে আমি অ্যাড করব 2 টেবিল স্পুন ঘি। আমি এখানে 2 টেবিল স্পুনই নিয়েছি। খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ঘিটা দেওয়াতে এই বরফির ফ্লেভারটা কিন্তু অনেক অনেক গুণ বেড়ে যাবে। ঘির একটা খুবই চমৎকার স্মেল আসে এটা খাওয়ার সময়। আমার কিন্তু এই বরফিটা খুবই পছন্দ। বাসায় করে রাখলে এটা কিন্তু 2 মাস পর্যন্ত স্টোর করা যায়। মোটামুটি 20-25 দিনের মতো এটা কিন্তু ফ্রিজ ছাড়াও বাইরেই ভালো থাকে। আর দেন ফ্রিজে স্টোর করেও কিন্তু আপনারা খেতে পারবেন। খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বরফির মিশ্রণটা কিন্তু এই ফ্রাই প্যানের কিন্তু তলা ছেড়ে দিচ্ছে, লেগে ধরছে না, এরকম উঠে উঠে আসছে। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা প্রায় একটা ডাফের মতো হয়েছে, নরম যে ডাফ থাকে সেরকম। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমি একদম আরও লো করে দিয়েছি। হয়ে গেছে মিক্সচারটা। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। চুলা বন্ধ করার পর এটা কিন্তু কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে আরও বেশি ঘন এবং টাইট হয়ে যাবে মিশ্রণটা। আর যখন আরও বেশি টাইট হয়ে যাবে তখন কিন্তু এটা পুরাই ডাফের মতো হয়ে যাবে। আমি একটি বেকিং পেপারে ওই মিশ্রণটা নামিয়ে নিচ্ছি, পুরোটাই নামিয়ে নিচ্ছি আমি। এখন এভাবে চেপে চেপে দেখতেই পাচ্ছেন পরোটা ডাফের মতো হয়ে গেছে। এরকম চেপে চেপে আমি এটাকে মোটামুটি 4 কোণা শেপের করে নিব। বেকিং পেপার দেওয়ার জন্য এটা কিন্তু নিচে আর লেগে যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন।
আর এই কাজটা কিন্তু মোটামুটি কিছুটা গরম থাকা অবস্থায় করতে হবে। একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু বরফিটা শক্ত হয়ে যাবে, তারপর এটার সেট করা যাবে না। কিন্তু বেশি গরম অবস্থায় করতে যাবেন না, বেশি গরম অবস্থায় করলে কিন্তু মিশ্রণটা ঠিক এরকম ডাফের মতো হবে না। দেন এটা কাটতে খুবই অসুবিধা হবে, কাটতে গেলে ছুরি গায়ে লেগে আসবে, আপনারা এই কাজটা সহজভাবে তখন করতে পারবেন না। এখন আমি রুটি বেলার বেলুন দিয়ে এটাকে একটু বেলে নিচ্ছি। উপরে আরেকটা বেকিং পেপার দিয়ে নিয়েছিলাম, এটা কিন্তু আরও বেশি ঠান্ডা হয়ে গেছে, বেকিং পেপারটা উঠিয়ে নিচ্ছি। এখন ডেকোরেশনের জন্য আমি ইটেবল সিলভার পেপারটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু যে কোনো সুপার শপে ইজিলি আপনারা পাবেন, বা আপনারা যদি অনলাইন থেকেও কিনতে চান সেক্ষেত্রে কিন্তু অনেক অনলাইনে পেজে কিন্তু এটা সেল করে। ইটেবল সিলভার পেপার এটা দিলে আমার কাছে খুবই ভালো লাগে। আমি বরফিটা এরকম শেপ করে কেটে নিয়েছি এবং এটা কিন্তু একদম এখন ঠান্ডা হয়ে গেছে। আমি জাস্ট একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে বরফিগুলো। আমার এরকম রেসিপি নিয়মিত আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।